আমি ভেড়ার নেতৃত্বে থাকা সিংহ বাহিনীকে ভয় পাই না, কিন্তু সিংহের নেতৃত্বে থাকা ভেড়ার পালকে ভয় পাই। মানুষ পরাজিত হওয়ার জন্য তৈরি হয়নি, মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না। সাফল্যের 3টি শর্ত, সেগুলো হচ্ছে অন্যের থেকে বেশি জানুন, অন্যের থেকে বেশি কাজ করুন এবং অন্যের থেকে কম আশা করুন। আমি নষ্ট করেছি সময়, আর এখন সময় নষ্ট করছে আমায়। যদি উঠতে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও। যে অবস্থাতেই থাকো না কেন সামনে চলা বন্ধ করবে না। সামনে এগুতে না পারলে তুমি সফল হবে না। মাত্র 2টি পন্থায় সফল হওয়া যায়। একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও, আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, মিথ্যা বারবার বললে সত্যের মতো মনে হয়। চিন্তা করো বেশি, বলো অল্প এবং লেখো তার চেয়েও কম, তবেই তুমি জ্ঞানী হতে পারবে। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেয়া। সফলতার সুখের চাবিকাঠি নয়, বরং সুখ হলো সফলতার চাবিকাঠি। আপনার কাজকে যদি আপনি মনে প্রাণে ভালোবাসতে পারেন, অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন, তবে আপনি অবশ্যই সফল হবেন। আমি বলবো না আমি 1000 বার হেরেছি, আমি বলবো যে আমি হারার 1000টি কারণ বের করেছি, কারণ আমি জেতার রাস্তা খুঁজছি। যে বিজ্ঞানকে অল্পভাবে জানবে সে নাস্তিক হবে, আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না, কারণ চেষ্টা ছাড়া সফলতা আসবে না। সবাইকে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক। তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে, তবুও তোমাকে পছন্দ করে। আমি আপনাকে কখনো ভালোবাসতে না বলে যুদ্ধ করতে বলি, কারণ যুদ্ধে হয় আপনি বাঁচবেন না হয় মরবেন, কিন্তু ভালোবাসতে না পারবেন বাঁচতে, না পারবেন মরতে। যারা কাপুরুষ তারা ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। কাল আমার পরীক্ষা, কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই নয়, কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না। যখন তুমি প্রেমে পড়বে তখন তোমার আর ঘুমোতে ইচ্ছে করবে না, কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়েও বেশি আনন্দ মনে হবে। জন্মদিনের উৎসব পালন করাটা হচ্ছে বোকামি। জীবন থেকে একটা বছর ঝরে গেল, সেজন্য অনুতাপ করাই উচিত। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলে প্রতিষ্ঠা পাবে। স্বপ্ন যেটা নয় সেটা তোমাকে ঘুমিয়ে থাকতে দেয়, স্বপ্ন হচ্ছে সেটাই যা পূরণের লক্ষ্যে তোমাকে ঘুমোতে দেয় না। বিপ্লবী হতে চাও তাহলে জেনে নাও বিপ্লবের প্রথম শর্ত শিক্ষিত হও। আপনি যদি একটি দরিদ্র পরিবারে জন্ম নিয়ে 35 বছর বয়সেও সেই দরিদ্রই থাকেন, তবে দরিদ্র হয়ে থাকাটা আপনার কপালের দোষ নয়, আপনি এটি প্রত্যাশা করেন, কারণ আপনি আপনার যুবক বয়সকে কোনো কাজে লাগাতে পারেননি। আপনি সম্পূর্ণভাবে সময়টা নষ্ট করে দিয়েছেন। সুখ ভবিষ্যতের জন্য রেখে দেওয়া বিষয় নয়, বরং এটি বর্তমানের জন্য। সুখ উপভোগ করতে না পারলে কেউ সুখী হতে পারবে না। নিজেকে খুঁজে বের করাই জীবন নয়, বরং নিজেকে সৃষ্টি করাই জীবনের অপর নাম। পৃথিবীতে তুমি যে পরিবর্তন দেখতে চাও তার নিচ থেকেই শুরু করো। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে তুমি সফল হওয়ার কিছু ধারণা পাবে। যথাস্থানে পা রেখেছো কিনা তা আগে নিশ্চিত হও, এরপর দৃঢ়ভাবে দাঁড়াও। প্রশিক্ষণের প্রতিটি মিনিটকে আমি ঘৃণা করেছি, কিন্তু নিজেকে বলেছি এখন কষ্ট করো, সারা জীবন চ্যাম্পিয়ন হতে কাটাতে পারবে। আমার সফলতার ভিত্তিতে আমাকে বিচার করো না, আমাকে বিচার করো আমার ব্যর্থতা ও ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর ভিত্তিতে। যা আপনাকে পীড়া দেয় এমন বিষয় নিয়ে 1 মিনিটের বেশি ভাববেন না, তা না হলে এই পীড়া থেকে মুক্তির পথ সহজে খুঁজে পাবেন না। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে, এবং তোমার অভ্যাসই নিশ্চিত তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। যারা বাঁচতে চায় তারা লড়াই করে বাঁচুক, আর যারা লড়তে চায় না তাদের বাঁচার কোনো অধিকার নেই। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করা চেয়ে সিংহের চেয়ে একদিন বাঁচাও ভালো। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না।